বাংলায় সমাজ সংস্কার আন্দোলন ও সতীদাহ প্রথা রদ আর বিধবা বিবাহ প্রচলন। প্রথম দিকে কোম্পানির শাসক ভারতীয় সমাজ বিষয়ে মূলত নিরপেক্ষ নীতি নিতেন। ঊনবিংশ শতকের গোড়ার দিকে কিছু কিছু সামাজিক সংস্কার বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া শুরু হয়। নৃশংস অমানবিক কিছু রীতিনীতি বন্ধ করার আইন প্রণীত হয়। তবে ঔপনিবেশিক প্রশাসনের তরফে বিভিন্ন সংস্কারমূলক আইন জারি করা হলেও কুপ্রথাগুলি রয়ে গিয়েছিল। যেমন 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু তাতে করে ওই প্রথা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ঊনবিংশ শতকে শিক্ষিত ভদ্রলোক ভারতীয়দের অনেক সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন। বাংলায় ওই আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন রাজা রামমোহন রায়। যুক্তিসম্মত বিচারের সাহায্যে তিনি হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেছিলেন। তিনি মূর্তি পুজো, পুরোহিততন্ত্র এবং বহু ঈশ্বরবাদের নিন্দা করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তার উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 19 শতকেও কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। যদিও সতী প্রথাকে নিয়ে নানারকম গৌরবময় ধারণা সমাজে রয়েই গিয়েছিল। সম্পত্তিতে নারীর আইনগত স্বীকৃতির ক্ষেত্রেও রামমোহন সওয়াল করেন। 19 শতকের মাঝামাঝি সময় বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি জানিয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, কিন্তু সমাজের সর্বস্তরে মোটেই বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি। বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আয়োজন করা হয়েছিল।